ক্লান্তি থেকে বাঁচার উপায়। একটা আশ্চর্য আর উল্লেখযোগ্য ব্যাপার জানাচ্ছি। শুধুমাত্র মানসিক পরিশ্রম আপনাকে ক্লান্ত করতে পারে না। শুনলে অসম্ভব মনে হবে, তবে কয়েক বছর আগে বিজ্ঞানীরা বের করতে চেষ্টা করেছিলেন মানুষের মস্তিষ্ক পরিশ্রান্ত না হয়ে কতখানি কাজ করা যেতে পারে, যার বৈজ্ঞানিক নাম হলো অবসাদ বা ক্লান্তি। এসব বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে লক্ষ্য করেছেন যে সতেজ মস্তিষ্কের মধ্য দিয়ে রক্ত চলাচলের সময় কোনো অবসাদের চিহ্ন দেখা যায় না। আপনি যদি রোজ খেটে খাওয়া শ্রমিকের শিরা থেকে এক ফোঁটা রক্ত তার কর্মরত অবস্থায় বের করে আনেন, তাহলে দেখতে পাবেন সে রক্ত প্রচুর ক্লান্তিময়, টক্সিনে ভর্তি। কিন্তু আপনি যদি অ্যালবার্ট আইনস্টাইনের মস্তিষ্ক থেকেই এক ফোঁটা রক্ত নিতেন, তাহলে দেখতে পেতেন তাতে কিন্তু ক্লান্তি নেই, টক্সিনের ছিটে ফোঁটাও নেই। মস্তিষ্কের কথা বলতে গেলে দেখা যাবে মস্তিষ্ক কাজ শুরু করার গোড়াতেও যেমন চলে, 8 বা 12 ঘন্টা পরেও সেরকম কর্মক্ষম থাকে। মস্তিষ্ক হলো সম্পূর্ণভাবে ক্লান্তিবিহীন কিছু। তাহলে আপনার ক্লান্তির কারণ কি? বিজ্ঞানীরা জানিয়েছেন যে আমাদের অবসাদ বা ক্লান্তির প্রধান উৎস হলো আমাদের মানসিক আর ভাবাবেগময় হাবভাব। ইংল্যান্ডের জনক খ্যাতনামা মনোসমীক্ষক জে.এ. ব্যাকফিল্ড তার সাইকোলজি অফ পাওয়ার নামক গ্রন্থে বলেছেন, যে ক্লান্তিতে আমরা বেশিরভাগ ভুগি তার বেশিরভাগ জন্ম নেয় মন থেকে। আসলে শুধুমাত্র দৈহিক কারণে অবসাদ প্রায় দেখাই যায় না। আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ একজন মনোবিজ্ঞানী ড.এ. ব্রিল আরও একটু বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তার মত হলো, যারা বসে কাজ করে থাকেন তাদের মতো সুস্থ মানুষের শতকরা 100 ভাগ মানুষ অবসাদের কারণ হলো মনস্তাত্ত্বিক কারণ। এর মানে হলো আবেগজনিত কারণ। কী ধরনের আবেগজনিত কারণে কর্মী ক্লান্ত হয়ে থাকেন? আনন্দের অতিশয্যে, মনের খুশিতে? না, কখনো তা নয়। একঘেয়েমি, বিরক্তি, যোগ্য সমাদরের অভাব, তুচ্ছতাবোধ, তাড়াহুড়া, উদ্বেগ, দুশ্চিন্তা, এগুলো সেই আবেগজনিত কারণ যাতে বসে কাজ করা মানুষ অবসাদগ্রস্ত হয় এবং এর ফলে সে মাথা যন্ত্রণায় আক্রান্ত হয়ে বাড়ি ফেরে। হ্যাঁ, জেনে রাখুন, আমরা ক্লান্ত হই কারণ আমাদের আবেগই আমাদের শরীরের স্নায়বিক উত্তেজনা সৃষ্টি করে। মেট্রোপলিটন জীবন বীমা কোম্পানি অবসাদের উপর একটা পুস্তিকায় বলেছিলেন এই কয়টি কথা। কঠিন পরিশ্রম তখনই কদাচিৎ ক্লান্তি বা অবসাদ আনতে পারে যে অবসাদ নিদ্রা বা বিশ্রামে দূর হয় না। দুশ্চিন্তা, উদ্বেগ আর আবেগজনিত গণ্ডগোলই ক্লান্তি বা অবসাদের প্রধান 3টি কারণ। যখন শারীরিক বা মানসিক কাজের ফলে এটা হয় তখন এদেরই দোষের কারণ বলা হয়। মনে রাখবেন, টানটান কোনো মাংসপেশিই হলো কার্যকর মাংসপেশি। অতএব সহজ হয়ে উঠুন এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য শক্তি জমিয়ে রাখুন। এবারে যেমন অবস্থায় আছেন সেই অবস্থা থেকে আপনি নিজেকে একবার পরীক্ষা করে নিন। এই লাইনগুলো পড়তে বইটার দিকে ভুরুকুটি করছেন না তো? দু চোখের মাঝখানে কোনো মানসিক চাপ বোধ করছেন না তো? আপনার চেয়ারে বেশ আরাম করে বসে আছেন তো, নাকি কাঁধ কুঁচকে রয়েছেন? আপনার মুখের পেশিগুলো কি টানটান হয়ে আছে? এই মুহূর্তে যদি আপনার সারা শরীর তুলোর পুতুলের মতো সরল আর ঢিলেঢালা না থাকে, তাহলে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে আপনি স্নায়বিক উত্তেজনা আর পেশি উত্তেজনায় আক্রান্ত। আপনি স্নায়বিক উত্তেজনা তৈরি করে চলছেন। মানসিক কাজ করতে গিয়ে আমরা কেন এই অপরিজনীয় উত্তেজনা তৈরি করি? জোসেলিন বলেন, আমি লক্ষ্য করেছি যে প্রধান বাধা হলো সর্বজনীন এই বিশ্বাস যে কঠিন কাজ করার জন্য আমরা চাই চেষ্টার এক চিন্তা, না হলে কাজটি ঠিকমতো হতে চায় না। আর এই কারণে আমরা মনোযোগ দেওয়ার সময় ভুরু কুঁচকে তাকাই, কাজ সংকুচিত করি। আমরা আমাদের পেশিকে আমাদের চেষ্টার মধ্যে গতি আনতে বলি, কিন্তু এসব আমাদের মস্তিষ্ককে কোনোভাবেই আর কাজে সাহায্য করে না। এখানে আশ্চর্যজনক আর বিয়োগান্ত একটা সত্য উদ্ধৃত করছি। কোটি কোটি মানুষ যারা তাদের টাকা নষ্ট করার কথা স্বপ্নেও ভাবতে পারে না, তারাই আবার উশৃঙ্খলতার মধ্য দিয়ে সেই টাকা আর তাদের শক্তির নাবিকদের মতো উন্মত্ততার মধ্য দিয়ে উড়িয়ে ফেলে। এই স্নায়বিক অবসাদের উত্তর কী রকম? বিশ্রাম, বিশ্রাম, বিশ্রাম। কাজ করে চলার অবসরে বিশ্রাম গ্রহণ করার কৌশল আয়ত্ত করুন। কাজটা সহজ মোটেও না। এটা করতে গেলে আপনার হয়তো আপনার সারা জীবনের অভ্যাসটাকে উল্টো পথে চালনা করতে হতে পারে, তবে চেষ্টা করে দেখা যেতে পারে, কারণ এর ফলে আপনার জীবনে হয়তো বিপ্লব ঘটে যেতে পারে। উইলিয়াম জেমস তার দি গসপেল অফ রিল্যাক্সেশন প্রবন্ধে বলেছেন, জীবনের অতিরিক্ত উদ্বেগ, ঝাঁকুনি আর সশ্রস্রতা এবং তারই সঙ্গে প্রকাশ্যে ব্যথা আর তীব্রতা এর মূল হলো আর কিছু না, খারাপ অভ্যাস। উদ্বেগ একটা অভ্যাস, বিশ্রামও একটা অভ্যাস। খারাপ অভ্যাস যেমন দূর করা যায়, ভালো অভ্যাসও তেমন গড়ে তোলা সম্ভব। আপনি বিশ্রাম নেন কেমন করে? আপনার মন থেকে শুরু করেন নাকি স্নায়ু দিয়ে শুরু করেন? আসলে এ দুটার কোনোটা দিয়েই তা করেন না। সবসময় আপনি আপনার পেশিকে বিশ্রাম দিতে শুরু করুন। আসুন একটু চেষ্টা করে দেখি কি করে এটা হয়। দেখতে গেলে আসুন আপনার চোখ দিয়ে শুরু করা যাক।
এই অংশটি ভালো করে শুনুন। তারপর শেষ পর্যন্ত পৌঁছানোর পর একটু হেলান দিয়ে বসে চোখ দুটো বন্ধ করে আপনার চোখকে আস্তে আস্তে বলতে থাকুন, যেতে দাও যেতে দাও। জোর করে কিছু দেখবার দরকার নেই, ভুরুকুটি করো না, যেতে দাও যেতে দাও। আরও আস্তে আস্তে এভাবে 1 মিনিট করুন। আপনি লক্ষ্য করে দেখেছেন কি কয়েক সেকেন্ড পরে চোখের পেশিগুলো হুকুম তামিল করতে শুরু করেছেন? আপনার কি মনে হয়নি যেন কোনো অদৃশ্য শক্তির হাতের স্পর্শে আপনার অবসাদ দূর হতে শুরু করছে? যাই হোক, আসল রহস্য হলো এইটা, মিনিটের মধ্যে আপনি আপনার বিশ্রাম বা বিনোদনের গোপন রহস্যটা জেনে গেছেন। এটাই মূল কথা। এই সকল একই জিনিস আপনি করতে পারেন আপনার চোয়াল দিয়ে বা মুখের পেশি, ঘাড় বা কাঁধ দিয়ে, মোট কথা সারা শরীর দিয়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হলো এই চোখ। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এডমন্ড জ্যাকসন তো এমন কিছু বলেই ফেলেছেন যে আপনি যদি চোখের পেশিগুলোকে সম্পূর্ণ নমনীয় করে ফেলতে পারেন তাহলে সমস্ত রকম জ্বালা যন্ত্রণার কথা একেবারে ভুলে যেতে পারেন। চোখ যে কোনো স্নায়বিক উদ্বেগ দূর করার কাজে এত গুরুত্বপূর্ণ, তার কারণ হলো তারা শরীরের সামগ্রিক সমস্ত ক্ষমতার 1/4 অংশ খরচ করে ফেলে। আর এই কারণে বহু মানুষ যাদের দৃষ্টিশক্তি চমৎকার তারা চোখের টাটানিতে ভোগেন। বিখ্যাত উপন্যাসিক ভিকি ব্রাউন বলেন যে তিনি যখন ছোট ছিলেন তখন কোনো এক বৃদ্ধের সঙ্গে তার দেখা হলে তিনি তাকে এমন একটা জিনিস শিখিয়ে দেন যার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু তিনি আর শোনেননি। পড়ে গিয়ে তার হাঁটু ছিঁড়ে গিয়েছিল আর কবজিতে আঘাত লেগেছিল। বৃদ্ধ লোকটি তাকে তুলে ধরেছিলেন। তিনি এককালে সার্কাসের ক্লাউন ছিলেন। তার পোশাকের ধুলো ঝাড়তে ঝাড়তে বৃদ্ধ বলেছিলেন, পড়ে গিয়ে তোমার আঘাত লাগার কারণ হলো তুমি জানো না কেমন করে নমনীয় হতে হয়। তোমার ভাব দেখাতে হবে যেন তুমি পুরো নরম পাকানো মোজার মতো নড়বড়ে আর নরম। এসো তোমায় শিখিয়ে দিচ্ছে কেমন করে সেটা করতে হয়। সেই বৃদ্ধ এরপর শিশু ভিকিকে আর অন্যান্য বাচ্চাদের শিখিয়ে দেন কি করে পড়ে যেতে হয় আর কেমন করে গড়িয়ে গিয়ে ডিগবাজি খেতে হয়। বৃদ্ধ বারবার বলেছিলেন, একটা কথা সবসময় মনে রাখবে, তুমি হচ্ছে পূর্ণ দলা পাকানো মোজা, তারপর তোমার নমনীয় হতে হবে। আপনি যখন তখন যে কোনো মুহূর্তে এই বিশ্রাম নিতে পারেন। শুধু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। বিশ্রাম হলো সমস্ত রকম উদ্বেগ আর প্রচেষ্টার অনুপস্থিতি। সহজভাবে ভাববে চেয়ে বিশ্রাম নিন। এটা শুরু করবেন আপনার চোখ আর মুখের পেশি নমনীয় করতে চেয়ে। সঙ্গে বারবার বলতে থাকবেন, সব চলে যাক চলে যাক, বিশ্রাম চাই। আপনার মুখের পেশি বেয়ে অনুকরণকে শরীরের অভ্যন্তরে থামতে অনুভব করতে থাকুন। শিশুর মতো সব রকম উদ্বেগমুক্ত বলে নিজেকে ভাবতে থাকুন। ঠিক এই রকম বলতেন বিখ্যাত গায়িকা গ্যালি কুচরি। হেলেন জেপসন নামে একজন মহিলা আমাকে একবার বলেছিলেন যে তিনি কোনো অনুষ্ঠানের ঠিক আগে গ্যালি কাচরিকে একটা চেয়ারে সমস্ত পেশি এলিয়ে দিয়ে বসে থাকতে দেখেন। তার চোয়াল প্রায় মুখের ওপর পড়ত। ভারী চমৎকার অভ্যাস এটা। এটা তাকে মঞ্চে প্রবেশের আগে উদ্বেগ আর স্নায়বিক দুর্বলতা মুক্ত করে দিত। এটা তার অবসাদ দূর করত। শরীরে শীতলতা এনে বিশ্রাম করার জন্য নিচের 5টি উপদেশ মেনে চলতে পারেন। এ বিষয়ে কিছু ভালো বই পড়তে পারেন, যেমন ডেভিড হ্যারল্ড ফিকমের স্নায়বিক উদ্বেগ থেকে মুক্তি। এছাড়াও আছে ড্যানিয়েল ডব্লিউ জোসেলিনের লেখা কেন ক্লান্ত হন বইখানা। 2. যখন তখন বিশ্রাম নিতে চেষ্টা করুন। পুরনো মোজার মতো নিজেকে শিথিল করে ফেলুন। আমি আমার কাজের টেবিলে মনে করিয়ে দেওয়ার জন্য একটা পুরনো মোজা রেখে দেই। এছাড়া বিড়ালের কথাটাও মনে রাখবেন। ঘুমন্ত বিড়ালছানা কখনো হাতে নিয়ে দেখেছেন? তুলে দেখবেন কেমন তুলোর বস্তার মতো লাগে। যোগীরাও বলেন বিশ্রামের কৌশল আয়ত্ত করতে হলে বিড়ালের চালচলন লক্ষ্য করবেন। আমি কোনোদিন অবসাদে ভেঙে পড়া বিড়াল দেখিনি। 3. বেশ আরাম করে বসে যতটা পারবেন কাজ করবেন। মনে রাখবেন শরীরের উদ্বেগ থাকলে কাঁধ ব্যথা হয় আর অবসাদ আসে। 4. দিনের মধ্যে 4 কি 5 বার নিজেকে পরীক্ষা করুন আর নিজেকে প্রশ্ন করুন, আমি কি বেশি পরিশ্রম করেছি? যে কাজে বেশি প্রয়োজন নেই তাতে কি তাই কাজে লাগাচ্ছি? এটা আপনাকে বিশ্রামের কৌশল আয়ত্ত করতে শেখাবে। 5. এরপর দিন শেষে নিজেকে আবার প্রশ্ন করুন, আমি কতখানি ক্লান্ত? আমি যদি ক্লান্ত হই সেটা আমার মানসিক কাজ বা পরিশ্রমের জন্য নয়, বরং আমি যেভাবে করেছি সেই জন্য। ড্যানিয়েল ডব্লিউ জোসেলিন বলেন, আমি দিন শেষে নিজেকে প্রশ্ন করি না আমি কতখানি ক্লান্ত, বরং জানতে চাই আমি কতটা ক্লান্ত নই। আমি যখন দিন শেষে কোনোভাবে অবসাদগ্রস্ত বলে নিজেকে ভাবি বা কোনো রকম বিরক্তি আসে আর আমি বুঝি আমার স্নায়ু ক্লান্ত, তখন বুঝতে পারি ভালোভাবেই কাজটা বেশি করেই করেছি, যোগ্যতার অভাব ছিল। ব্যবসাদারদের প্রত্যেকে যদি এটা খেয়াল রাখতেন
তাহলে হয়তো উচ্চ রক্তচাপের ফলে মৃত্যুর সংখ্যা অনেক কমে আসতো। এছাড়াও স্যানাটোরিয়াম আর উন্মাদাশ্রমে মানুষের সংখ্যাও অনেক কম হতো। পরবর্তী ভিডিওতে থাকছে যে বিরক্তি, ক্লান্তি, দুশ্চিন্তা আর নৈরাশ্য আনে তাকে নির্বাসন দেওয়ার নিয়মাবলী। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।